নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসের ঘরোয়া রান্নাবাটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার কাছে এখন এই মুহূর্তটি দারুণ আনন্দের বলতে পারেন। তবে অবশ্য সব মেয়েদের কাছে এই মুহূর্তটি অনেক আনন্দের হয়, কেন কি আমি এখন বাপ বাড়ি যাব। আমি তো আজ প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে এরপরে বাপের বাড়ি যাচ্ছি। তাছাড়া মেয়েরা বাপ বাড়ির সঙ্গে যে কী টান সে তারাই বোঝে, চায় সে 1 সপ্তাহ পরে যাক কিংবা 1 মাস বা 1 বছর। এই মুহূর্তটি প্রত্যেকটি মেয়েদের কাছে যে কত আনন্দের আর কত মধুর হয় সেটা তারাই বোঝে। আমি মুম্বাই থেকে ফিরেছি এই 4 দিনের মতো হলো। 4 দিন অবশ্য আসার পথে সকাল সকাল বাপ বাড়িতে দেখা করেই এসেছিলাম, আপনারা দেখেছেন। তারপরে যেমন হয় বাপ বাড়ির থেকে মা, বাবা, দিদা আর তাছাড়া ওই যে আমার একটি পুচকু ভাইঝি আছে মিষ্টু, বারবার করে বলছে পিপি তুমি কবে আসবে কবে আসবে। টোটো 4টের সময় আসবে বলেছিল, আমি বললাম 4টের সময় আসতে হবে না, 6টার সময় আসবে। চলো আসছি বাবা, আসছি মা, চলো। আসছি সবাই, পুচু পাচ্ছি তখন যেতে কত বড় গেছে। আবার কবে আসবো দেখি। হ্যাঁ পড়াতে করে মিলে যাবে। এখন থাকবো বলতে এখন যাই বাপ বাড়ি, এখনো বাপ বাড়ি গেলাম না, সবাই বলছে কবে আসবে। হ্যাঁ ও এতদিন পরে এসেছি, এসে শ্বশুর বাড়ি থাকতে হবে, এতদিন পরে এসেছি বাপের বাড়ি যাবো না। প্রসাদ নাও বলতে নেই, এই নাও দিদি। কি গরম হচ্ছে বাবা রে। ও দিদি দেখো, দাও দাও ছেলেদেরকে পড়াবো, কেন নেবো না, ঠাকুরের জিনিস। এটা বেঁধে দাও, ওপরে দাও, আমি হাতে ওই না লাড্ডুটা দিচ্ছে দাও, ওই ঠেলিতে দিয়ে দাও দিদি, ঠেলিতে দিয়ে দাও। আমি আপনাদের আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার বাড়ির একেবারে কোণায় বাবা শিবের মন্দির, আর আজ সেই বাবা শিবের পুজোয় বলুন কিংবা গ্রামের তরফ থেকে শীতলা মায়ের কাছে পুজো দেওয়া হয়েছিল। সন্ধ্যের সময় আমি বাপ বাড়ি বেরোবো, সেই মুখে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছিল, শীতলা মায়ের প্রসাদ। পাড়ার সব দিদিরা কিংবা যা সবাই মিলে প্রসাদ দেওয়া দেই করছিল, ভাগাভাগি করে নিচ্ছিল। তো বেরোনোর সময় বললো চৈতালি তুই প্রসাদ নিয়ে যা। ঠাকুরের প্রসাদ যাই হোক সত্যি হয়তো ভাগ্যে ছিল তাই মিলে গেল। প্রসাদ নিয়ে এখন টোটোতে উঠে পড়েছি। আমার বাড়ির থেকে টোটোতে করে বাপ বাড়ি খুব একটা বেশি সময় লাগে না। আর এই টোটোতে করে
কোথাও এই গ্রীষ্মের সময় যাওয়ার যে কি মজা সে বলে বোঝানো যাবে না। আর আমার ছেলেরাও ভীষণ পছন্দ করে টোটোতে করে যেতে, আমারও বেশ ভালোই লাগে। চারিদিকে খোলা, সব কিছু দেখাও যায় ঠিক করে, আর সবচেয়ে বড় কথা হাওয়া। আর এই দাদা ভাই আমাদের অনেক দিনের চেনা, সেই লকডাউনের সময় থেকে আমরা দেশে আসলে কোথাও যদি যাওয়ার হয় কাছে পিঠে তো এনাকেই ডেকে থাকি। আজও উনি এসেছেন। এই বাবু দাঁড়া দাঁড়া, দুষ্টু 5 মিনিটে এসে যাবো। আর ওটা খোলো না বেটা। এই বাবু এটা দইটা সামনে নিয়ে বস, ঠিকঠাক করে ধর, তুই আবার ফেলে দিস না যেন। না না দাঁড়াতে হবে না, ভালো করে ধরে নিস বাবু। দুষ্টু ঢাকুনটা ঠিক করে বন্ধ করেছো? ঠিক আছে চলো। আমি সিঁদুরটা এই ব্যাগের মধ্যে বন্ধ করেছি। হ্যাঁ প্রণাম করো। বলতে নেই, মহাদেব মহাদেব তো গলু গলুই হয়। আমি সিঁদুরটা এরকম করে রাখলাম, দেখ সিঁদুরটা পুরো একদম চাপড়ে দিল। না নিয়ে ও আমাকে বলে দিয়েছে যে দাদাকে ভেতরে নিয়ে যাবে। দুষ্টু দাদুকে আওয়াজ দে, দিদিনকে আওয়াজ দে, আওয়াজ দে। কেন চলুন না দাদা, একটুখানি চা জল খেয়ে যাবেন। তমলুক যাওয়ার আছে, আসবেন না ভেতরে? গাধা, ও বাবা গো বাবা, রাখো। ও যা, ও এটা ঘুরিয়ে দিয়ে, খাটটা ঘুরিয়ে দিতে বেশ ভালোই লাগছে। না আমার বেশ ভালোই লেগেছে, ঘরটা অনেকটা খোলা লাগছে। এই এটা খাটটা ঘুরিয়ে দিয়ে, না না খাটটা ঘুরিয়ে দিতে খুব ভালো হয়েছে। আর এইদিকে এটাও খুব মানে প্লেসটা অনেকটা খোলা লাগছে, তখন একদম বেকার লাগছিল না, এখন খুব ভালো হয়েছে। চা পরে খাবে বাবা, আমাদের বাবা শিবের প্রসাদ, গ্রামের পুজো হয়েছিল। আমি ঠিক বেরোবো, আর হচ্ছে গিয়ে বললো যে চৈতালি প্রসাদ নিয়ে যান। চেয়ারের উপরে রাখো, সবাইকে দাও, খাও। আর সে সিঁদুর দিয়েছে, সিঁদুরটা আমার বড় ছেলে লেফটে ফেলেছে, তাও এই সব। তুই দুটো আমার ত্রয়জিৎ ছাড়, তুইও ধরবি। দাঁড়া, এর নাম দুষ্টু মিষ্টি। দেখ মাথা কেটে যাচ্ছে না তো। জামা খুল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মিষ্টি পুরো মাথাকে বেরিয়েছে। এনে দুষ্টু একবার ধর, দেখ আমার দুষ্টু কত সুন্দর করে। দুষ্টু ধর, ক্যামেরা ধর, মিষ্টুকে সিঁদুর পরাবো। ছোট করে বেশি না তো। না না ওদিকে লাইট চালু আছে, ভালো হবে না। তুমি আমার মুখের দিকে বাপের বাড়ি এসেছি। বাবার বাড়ি। জেম্মার টিভিটা বন্ধ করো না। জেম্মার চুল কালার করে দেবে ত্রয়জিৎ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ত্রয়জিৎ নাকি জেম্মার চুল কালার করে দেবে, তাই তো? কবে চুল কালার করে দেবে জেম্মার? হ্যাঁ, জেম্মার চুলটা কবে কালার করবে দুষ্টু? আজকে? কালকে? ও দিদা, কালকে তোমার চুল কালার করে দেবে গো। আমরা বাপবাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। আর দেশে ঘরে যতই লেট হোক না কেন 10:30 11টার মধ্যে তো খাওয়া দাওয়া হয়ে যায়। সেই জন্য মা বলেছিল একটু টিফিন করতে। আমি বললাম যে না, টিফিন করব না, একটু চা খাবো, তবে একটু পরে, আর তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। তারপরে মা কি রান্না বান্না করবে জানি না, বললো তো যে ডাঁটা মাছ আলু দিয়ে ঝোল করা আছে, তারপরে দেখা যাক রাত্রে যদি কিছু হয় তো হবে। আর এইদিকে
আমি তো অনেক দিন পরে বললাম বাপ বাড়ি এসেছি, সেই একই পজিশানে। এতদিন তো শ্বশুর বাড়িও ছিলাম না। এই কটা দিন শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সঙ্গেও শ্বশুর বাড়িতে বেশ ভালোই দিন কাটছিল। একসঙ্গে রান্না বান্না, খাওয়া দাওয়া, আর বাচ্চাগুলো এই দিক ওই দিক ছুটছে, খেলছে, সামলাতে আমাকে খুব একটা হয়েছিল না। এমনিতেই ওখানে আমাদের সবাই ভালোবাসে। যেমন আসার সময় টোটোতে দেখলেনই তো, বাপ বাড়ি আসবো, সবাই এসে উপস্থিত। কবে আসবে কবে আসবে। সত্যি আগেও আমি আপনাদের বলেছি, এই পাওনাটা আমার একটি বিশেষ পাওনা। আমার ভীষণ ভালো লাগে। এখন গল্প করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছে। ডিনারটা সেরে নিই, আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।